জানাচ্ছি আজকের সংবাদ। মুখ্যমন্ত্রীর আশ্বাসে বিশ্বাস না করে মেদিনীপুরের রাজপথে চাকরিহারা শিক্ষকরা তালা ঝোলালেন ডিআই অফিসে। মুখ্যমন্ত্রীর মৌখিক আশ্বাসে তারা সন্তুষ্ট নন। মুখ্যমন্ত্রীর আশ্বাসে বিশ্বাস না করে মেদিনীপুরের রাজপথে চাকরিহারা শিক্ষকরা তালা ঝোলালেন ডিআই অফিসে। মুখ্যমন্ত্রীর মৌখিক আশ্বাসে তারা সন্তুষ্ট নন। কেউ বলছেন আমরা সিভিক টিচার বা স্বেচ্ছাসেবক টিচার হতে চাই না, আবার কেউ বলছেন মুখ্যমন্ত্রীর মৌখিক আশ্বাস ললিপপ ছাড়া কিছুই নয়। তাই সোমবার মমতা বার্তার পরও মঙ্গলবার স্কুলে নিয়ে গিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার শতাধিক শিক্ষক শিক্ষিকা শহর মেদিনীপুরের বুকে প্রতিবাদ মিছিল মানববন্ধন করেন। নিজেদের অধিকার ছিনিয়ে আনার জন্য আন্দোলনকেই তারা পথ বলে মনে করেন। আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা এদিন বলেন, যতদিন না সম্মানে আমাদের স্কুলে ফেরানো হবে এই আন্দোলন চলবে। মঙ্গলবার সকাল 11:30টা নাগাদ মেদিনীপুর কলেজিয়েট মাঠ থেকে মিছিল করে কালেক্টরেট অবধি যান শতাধিক শিক্ষক শিক্ষিকা। মিছিল থেকে স্লোগান তোলা হয়, ভলান্টারি নিয়োগ আমরা মানছি না, মানব না, সিভিক টিচার হতে চাই না, অপদার্থ মুখ্যমন্ত্রী, ধিক্কার প্রভৃতি। এরপরই কালেক্টরেট রোডে প্রায় 8 ঘন্টা ধরে মানববন্ধন ও পথ অবরোধ করা হয়। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতিতে আগুন জ্বালিয়ে প্রতিবাদও জানানো হয়। সঙ্গীতা সাহা নামে খড়গপুরের শ্রীকৃষ্ণপুর হাই স্কুলের এক শিক্ষিকা বলেন, একদিকে সুপ্রিম কোর্টের অর্ডার, অন্যদিকে মুখ্যমন্ত্রীর মৌখিক প্রতিশ্রুতি, আমরা কোনটা মানব? এইভাবে মৌখিক আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদের জীবনে আগুন জ্বালিয়ে দেবেন না। আমরা সসম্মানে স্কুলে ফিরে যেতে চাই। ওর কথা অনুযায়ী ভলেন্টিয়ার টিচার বা সিভিক টিচার হিসেবে নয়। এতগুলো শিক্ষিত শিক্ষক শিক্ষিকার জীবন পরিবার নিয়ে দয়া করে ছিনিমিনি খেলবেন না, না হলে এ রাজ্যে সত্যি আগুন জ্বলবে। বেলা 12:30 নাগাদ কালেক্টরেট থেকে মিছিল করে প্রতিবাদী শিক্ষক শিক্ষিকারা মেদিনীপুর শহরের ডিআই অফিসে পৌঁছে যান। ডিআই অফিসের মূল প্রবেশপথে বা প্রধান ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ আন্দোলন শুরু করেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা। ভলেন্টিয়ারি নিয়োগ আমরা মানছি না, মানব না। ওই সিভিক পুলিশের মতো নিয়োগ আমরা চাইছি না, চাইব না। সিভিক পুলিশের মতো নিয়োগ আমরা চাইছি না, চাইব না। মুখ্যমন্ত্রী দূর হটাও, অপদার্থ মুখ্যমন্ত্রী দূর হটাও। সিভিক শিক্ষক তৈরি করছে কেন? মুখ্যমন্ত্রী জবাব চাই। সিভিক শিক্ষক তৈরি করছে কেন? মুখ্যমন্ত্রী জবাব চাই। দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। অপদার্থ মুখ্যমন্ত্রী দূর হটাও। আপনারা জানাবেন সবাইকে শিক্ষা মেরুদণ্ড, সেই শিক্ষা ভেঙে গেছে। সেই শিক্ষা যদি ভেঙে যায় তাহলে সমগ্র শিক্ষা ব্যবস্থার, সমগ্র সমাজের আর শিক্ষা থেকে মানুষ হয়তো আপনাদের কাছে বিনম্রভাবে ক্ষমা প্রার্থী, আপনাদের অসুবিধা হচ্ছে। আমরা আজকে যে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী অনুভব করেছি, সেখানে আমাদের একটা বীজ বপন করে দিয়েছেন। সমাজ ব্যবস্থা উলঙ্গ রূপ ধরা পড়ে গেছে। আমরা সমস্ত জায়গায় ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক, বোনের সঙ্গে বোনের সম্পর্ক, প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর সম্পর্ক, একটা সেখানে জেতার জন্য নিজেকে আমাদের আরেকটা রিকোয়েস্ট, আমরা হয়তো আপনারা বলবেন যে এটা তো আমাদের ইখতিয়ার নয়, এটা সম্পূর্ণ যে অ্যাপয়েন্টমেন্ট অথরিটি বা যারা পরীক্ষা নিয়েছিলেন তাদের অথরিটি, আপনারা লিখিত দিন, আমরা পাঠিয়ে দিব, তারপরে ওনারা যা প্রতিশ্রুতি দেবেন আমরা জানিয়ে দেবো। এই প্রতিশ্রুতি আমরা বিগত অনেকদিন ধরে শুনি, এই প্রতিশ্রুতিতে আমরা কিন্তু মানছি না। এবার আপনি হয়তো বলতে পারেন যে ডিআই অফিসে তালা লাগিয়ে কিছু লাভ হবে না। আমরা ডিআই অফিসে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা শিক্ষা দপ্তরের যত কিছু কার্যালয় আছে সবকিছু যদি আমরা বন্ধ করে দিতে পারি তাহলে কিন্তু অবশ্যই কার্যকরী হবে। এটা মেদিনীপুরে আসতে শুরু হলো। এটা বাইরে বাধ্য করবেন না স্যার, যেটা বললো আপনি অবশ্যই আগামীকাল আপনার কাছ থেকে আমরা জানবো যে আপনি কতদূর কি এগোলেন এবং কতদিনের মধ্যে আমাদের যোগ্য এবং অযোগ্যের তালিকাটা বের করবে ওয়েবসাইটে এখন ওইমাস। হ্যাঁ, আপনি পশ্চিম মেদিনীপুর করবেন সেটা জানবেন। তো সেইটুকুটা করার কাজ কিন্তু আপনাদের দায়িত্ব নেই, কারণ আপনি আমাদের অভিভাবক। আমরা প্রথমে আসবো আমাদের অভিভাবকের কাছে, তারপরে আপনি যদি আমাদের কোনো কাজ না করেন তাহলে আপনার উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা যাবো যে আমাদের অভিভাবক কিছু করছে না। তাই আপনাকে দায়িত্ব নিতে হবে, আপনার যারা শিক্ষক শিখিয়েছেন আপনাকে দায়িত্ব নিতে হবে। আর একটা কথা আপনাকে বলে রাখি, এরকম কোনো যদি আপনার কাছে নির্দেশ সেটাকে আশা করুন যে আপনি আস্তে আস্তে
মাইকে বলছেন আপনাদের যে স্মারক দাবি দেওয়া যেগুলো আছে সেগুলো লিখিতভাবে আমাকে জমা দিন। আপনাদের যেটা আমাদের নির্দেশ মতো সেইগুলোকে আমরা উপরে যেখানে ভাঙা কথা যেখানে যেখানে আপনি বলুন সিএমের সঙ্গে কথা যেখানে যেখানে আপনার জেলার হচ্ছে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, আপনি আমাদের অভিভাবক, তাই আপনার জেলার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আজকে রাস্তায় পথে বসে আছে। কেউ নেতা নয়, রাজনীতি ইচ্ছুক আমরা হাত যারা যে ইচ্ছা তারা আসুন এখানে ভিতর থেকে বেরাতে দিবে না, ভিতর থেকে তালা মেরে ফেলি, ভিতর থেকে তালা মেরে দাও। হ্যাঁ ভিতর থেকে তালা লাগাও। ম্যাডামরা আসেন, ম্যাডামরা আসেন। গোড়া থেকে এটাকে সমাধান করতে হবে। এখন পুরো টোটাল স্যালারি আপনি শুরু করেন সমস্ত স্টাফ, সে হেডমাস্টার থেকে শুরু করে সমস্ত স্টাফ স্যালারি শুরু করেন। আমরা কিন্তু স্যার আপনার রিপ্লাই অপেক্ষায় থাকবো। স্যার পজিটিভলি কালকে আমাদের রিপ্লাইটা দেবো, কালকে আমাদের এটাই মানে স্যার এই অ্যাপ্লিকেশনটি আজকে এখানে স্টপ হচ্ছে না, আমরা কিন্তু কাল সকাল 9টা থেকে আমরা এখানে অপেক্ষা শুরু করবো, যতক্ষণ আমরা সব উত্তর পাচ্ছি ততক্ষণ কিন্তু আমরা এখানে চলবো। আমাদের আন্দোলন চলতেই থাকবে। না আপনার এই পরিস্থিতিতে না সেটা না, আপনার এই পরিস্থিতিতে এই মুহূর্তে আপনার করণীয় কালকে 10 তারিখ কালকে তো দেখুন, কালকে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা আলোচনা করেছি, উনি কিছু আশ্বাস দিয়েছেন, কিন্তু সেই আশ্বাস ততদিনই সত্যি মনে হবে যতদিন আমরা সসম্মানে পুনর্বহাল হতে পারবো। কারণ ওনার ওই আশ্বাস মিথ্যা না সত্যি আমাদের কাছে কোনো এখনো পর্যন্ত প্রমাণ নেই বা লিখিত নেই। সুতরাং আমরা কি করে ভুলে থাকবো যে আমাদের চাকরিটা আর নেই, কোর্ট অর্ডার চোখের সামনে দেখতে পাচ্ছি, তাহলে আমার যে আগামী দিনে আমি চাকরিটা থাকবো এর সিকিউরিটি কোথায়? তাহলে কি করে আমরা ওই আশ্বাসে ভুলে থাকবো? উনি যদি সত্যি বলে থাকে তাহলে সেটাকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খ করে দেখাতে হবে। ততদিন আমাদের আন্দোলন থামবে না যতদিন না আমরা সসম্মানে স্কুলে ফিরছি, কোনো সিভিক হিসাবে নয়, কোনো ভলেন্টিয়ার হিসাবে নয়। উনি বলেছেন, ওনার কথা রেখেছেন, উনি সেই কতটা স্ট্যান্ড পয়েন্ট থাকবেন সেটা পুরোপুরি ওনার উপর ডিপেন্ড করছে। কারণ এতগুলো ছেলে মেয়ের জীবন জীবিকা ওনার ওই আশ্বাসের উপর দাঁড়িয়ে আছে। মিথ্যা আশ্বাস দিলে পশ্চিমবঙ্গে আগুন চলে যাবে। উনি নিজেকে অগ্নিকন্যা বলেন, কিন্তু পশ্চিমবঙ্গে অগ্নি লাগাবেন না। আজকে দেখেছেন যে ওনার সুপার নিউমেরিক পোস্ট, সেখান থেকে সেটার জন্য ওনার আধিকারিকরা বেরিয়ে এলো, তখন কপিল সিব্বল থাকলেন, কিন্তু আমাদের বেলায় কপিল সিব্বল মনোসিংহী থাকলো না। উনি কালকে বললেন কপিল সিব্বল মনোসিংহী নাকি ওনাদের হয়েছিল, মিথ্যে কথা। আমরা টাকা দিয়ে মনোসিংহী কপিল সিব্বলকে রেখেছিলাম, কোনো রকম কিন্তু সাপোর্ট পাইনি, কোনো রকম সাহায্য পাইনি। যদি পিছন থেকে সাপোর্ট করতো তাহলে তো তারা আমাদেরকে বাঁচিয়ে নিয়ে আসতো, তাহলে বলতো যে এই যোগ্যদের বাঁচিয়ে নিয়ে আসো। যতদিন না আমরা ন্যায় বিচার পাচ্ছি, এটা আমাদের ন্যায় বিচারের লড়াই, এটা আমাদের সম্মানের লড়াই, ততদিন এই আন্দোলন চলবে। সঙ্গীতা সাহা, শ্রীকৃষ্ণপুর হাই স্কুল, খড়গপুর। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের কমলা পুকুরিয়া বিটের নলতাম এলাকার খাস জঙ্গলে এক কম বয়সী হাতির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের কমলাপুকুরিয়া বিটের নলদাম এলাকার খাস জঙ্গলে এক কম বয়সী হাতির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, মৃত হাতিটির শরীরে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন মেলেনি। প্রায় 16 থেকে 17 বছর বয়সের হাতির এভাবে মৃত্যু অস্বাভাবিক বলেই মনে করছেন বনকর্তারা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে। বন দপ্তর সূত্রে খবর, এদিন 76 নম্বর খাস জঙ্গলের গভীরে একটি হাতির মৃতদেহ দেখতে পান বনকর্মীরা। খবর পেয়েই তারা ঘটনাস্থলে পৌঁছান। তবে মৃত হাতিটিকে ঘিরে 4 থেকে 5টি জীবিত হাতিকে দাঁড়িয়ে থাকতে দেখে উদ্ধার কাজে প্রথমে বাধা আসে। পরে হুলা পার্টির সদস্যরা হুলা চালিয়ে হাতিগুলিকে সরালে জেসিবি মেশিনের সাহায্যে মৃত হাতিটিকে জঙ্গল থেকে তুলে আনা হয় 5 কাহানিয়া বিট অফিসে। সেখানে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। বন দপ্তরের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই অঞ্চলে প্রায় 5 থেকে 6টি হাতির একটি দল একসঙ্গে ঘোরাফেরা করত। সোমবার রাতে ওই দলটি খাবারের সন্ধানে জঙ্গলের বাইরে গিয়েছিল। পরে বনকর্মীরা তাদের ড্রাইভ করে আবার গভীর জঙ্গলে ফিরিয়ে দেন। পরদিন সকালে এক হাতির মৃতদেহ পাওয়া যায়। খড়গপুর ডিভিশনের ডিএফও মনীষ যাদব বলেন, হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। মৌসুমি গরম, রোগ বা বিষক্রিয়ার সম্ভাবনাও খতিয়ে দেখছে বন দপ্তর। তবে কোনো ধরনের অসাধু কাজেও সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। ঘটনা ঘিরে নলদাম অঞ্চলে বন দপ্তরের নজরদারি আরও বাড়ানো হয়েছে। বন্ধ তালবি কুড়ি বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ। সবর নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ এবং অপরাধে তার জেরে নাবালিকা অন্তঃসত্ত্বা হওয়া ও বিয়ে করতে অস্বীকার করার দায় এই সাজা ঘোষণা। মঙ্গলবার মহামান্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ 2 এই সাজা ঘোষণা করেন। ঘটনাটি জাম্বনি থানার কেস নম্বর 42/24 ডেটেড 4/5/24। 20 বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ। সবর নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণের অপরাধে এবং তার জেরে নাবালিকা অন্তঃসত্ত্বা হওয়া এবং বিয়ে করতে অস্বীকার করার দায় এই সাজা ঘোষণা। মঙ্গলবার মহামান্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ 2 এই সাজা ঘোষণা করেন। ঘটনাটি জাম্বনি থানার কেস নম্বর 42/24 ডেটেড 4/5/24। 376/2/N, 417/4/6 পক্ষ ধারা এবং SC/ST ধারায় কেস শুরু হয়। ঝাড়গ্রাম জেলার জাম্বনি থানার দইচাকুরিয়া গ্রামে এক সবর নাবালিকাকে ভালোবাসা ও বিয়ের নামে একাধিকবার ধর্ষণ করে সমীর মাহাতো। ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হলে তাকে বিয়ের কথা বললে ওই যুবক তা অস্বীকার করে। এরপরেই জাম্বনি থানায় ওই নাবালিকা অভিযোগ দায়ের করলে যুবককে গ্রেপ্তার করে কেস শুরু করে জাম্বনি থানা। 376/2N, 417 এবং 6 পক্ষ অ্যাক্টে তাকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করা হয়। মোট 13 জন সাক্ষী দেন। এই মামলায় গতকাল মহামান্য আদালত সমীর মাহাতোকে দোষী সাব্যস্ত করে এবং মঙ্গলবার তার 20 বছর সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা করা হয়। অনাদায়ে 1 মাস জেল হয়। ভিকটিমকে সরকারি তরফে 3 লক্ষ টাকা অনুদানের নির্দেশ দেওয়া হয় এবং তার বাচ্চার ভরণ পোষণের জন্য ডিসিপিওকে নির্দেশ দেওয়া হয়।
এটা কি ছিল এবং কি রায় হলো আজকে? আজকে ওই জামমনি থানার একটি মামলা ছিল। এই কেসটা ছিল জামমনি পিএস কেস নাম্বার 4124 ডেটেড 4/5/24। এই কেসটা স্টার্ট হয় 376(2N) 417 এবং 4/6 পক্সো অ্যাক্ট। এর সঙ্গে আবার SC/ST অ্যাক্ট ছিল। কোথায় ঘটেছিল ঘটনাটা? এই ঘটনাটা ঘটেছিল জামমনি থানার অন্তর্গত দই চাকুরিয়া গ্রামে। কি ওখানে একটি এই সবর মেয়ের সাথে ওই একজন সমীর মাহাতো বলে একটি ছেলের ভাব ভালোবাসা হয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে বারবার ধর্ষণ করে, বিভিন্ন জায়গায় নিয়ে যায়, জঙ্গলে নিয়ে যায়। এটা ওই ফেব্রুয়ারি মাসের 2024 সালের ফেব্রুয়ারি মাসের ঘটনা। পরবর্তী ক্ষেত্রে যখন মেয়েটি প্রেগনেন্ট হয়ে যায় তখন তাকে বলে যে আমাকে বিয়ে করো, তখন সে বিয়ে করতে অস্বীকার করে। তখন সে জামমনি থানায় একটি মামলা রুজু করে। সেই মামলার আজকে গতকালই চূড়ান্ত বিচার, তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে সমীর মাহাতোকে। আজকে তার সেন্টেন্স ঘোষণা করা হলো। এখানে দেখা যাচ্ছে 3টি সেকশনে তাকে ইমপ্লিকেট করা হয়েছে, 376(2N) 417 এবং 6 পক্সো অ্যাক্ট। এই মামলাটা কবে দাখিল হয়েছিল এবং ডেটটা কবে? এই মামলাটা 4/5/2024 তারিখে জামমনি থানাতে স্টার্ট হয়েছিল। চার্জ ফ্রেম হয়েছিল 13/6/24 তারিখে। এটা চার্জ ফ্রেম হয়েছিল 30/7/24 আর এভিডেন্স শুরু হয় 17/9। এই মামলায় মোট 13 জন সাক্ষ্যদান করেন। এই সাক্ষ্যদানের কেসে তাকে সমীর মাহাতোকে দোষী সাব্যস্ত করা হয় এবং তার 20 বছর সশ্রম কারাদণ্ড, অনাদায়ে আরও 5,000 টাকা 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা ফাইন, অনাদায়ে 1 মাস জেল। আর 376(2N) এই সেকশনে একই ফাইন এবং একই সাজা, ওই দুটো সাজা একসঙ্গে চলবে। আর 417-তে 1 বছরের কারাদণ্ড এবং 1,000 টাকা ফাইন, যদি অনাদায়ে 7 দিনের জেল। আর ভিকটিমকে 3 লক্ষ টাকা কম্পেনসেশনের কথা বলা হয়েছে। আর ডিসিপিওকে, যেহেতু ওই ভিকটিম গার্লের একটি বাচ্চা হয়েছে, ডিসিপিওকে নির্দেশ দেওয়া হয়েছে তার দেখভাল করার জন্য, তার জন্য বাচ্চাকে ঠিকমতো দেখভাল করা হয় এবং সে যেন ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারে। প্রবল শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে মোহনপুর ব্লক অফিসে অ্যাবেকার নেতৃত্বে কৃষি বিদ্যুৎ গ্রাহক ও চাষিদের বিক্ষোভ ডেপুটেশন। প্রায় 2 শতাধিক কৃষি বিদ্যুৎ গ্রাহক এবং কৃষকদের বিক্ষোভ আছড়ে পড়ে মোহনপুর ব্লক ডেভেলপমেন্ট অফিসে। প্রবল শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে মোহনপুর ব্লক অফিসে অ্যাবেকার নেতৃত্বে কৃষি বিদ্যুৎ গ্রাহক ও চাষিদের বিক্ষোভ ডেপুটেশন। প্রায় 2 শতাধিক কৃষি বিদ্যুৎ গ্রাহক এবং কৃষকদের বিক্ষোভ আছড়ে পড়ে মোহনপুর ব্লক ডেভেলপমেন্ট অফিসে। হাসপাতাল মোড় থেকে বিক্ষোভ মিছিল থানা মোড় ঘুরে এসে বিডিও দপ্তরের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকরা বিক্ষোভে ফেটে পড়েন। গত 21শে মার্চ মোহনপুর ব্লকের বিভিন্ন অঞ্চলের বিঘার পর বিঘা জমি প্রবল শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নষ্ট হয়ে গিয়েছে ধান, পান সহ বিভিন্ন ফসল। 15 দিন অতিক্রান্ত হলেও বাস্তবে সরকারি উদ্যোগে এখনো পর্যন্ত কৃষকরা কোনো ক্ষতিপূরণের আশ্বাস পাননি। এমতাবস্থায় সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি মোহনপুর ব্লক শাখার নেতৃত্বে কৃষি বিদ্যুৎ গ্রাহক এবং কৃষকদের এই বিক্ষোভ ডেপুটেশন সংগঠিত হয়। নীলদা, সাউটিয়া, শিয়ালশাই, বেগুনিয়া সহ বিভিন্ন অঞ্চলের 20টির বেশি মৌজার বিভিন্ন কৃষি বিদ্যুৎ গ্রাহক এবং কৃষকদের ক্ষতির বিবরণ ও ক্ষতির পরিমাণ সহ আবেদনপত্র জমা দেওয়া হয়। বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে হবে। আন্দোলন বিক্ষোভ চলছে। এই মোহনপুর ব্লকের বিস্তীর্ণ এলাকায় ঝড়ে এবং শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ধান চাষি সহ অন্যান্য চাষিদের ক্ষতিপূরণ দিতেই হবে। চাষিদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে আজকের পিঠে প্রথমে দলে দলে যোগ দিন। কোনোভাবেই লাইন বিচ্ছিন্ন করা যাবে না। ক্ষতিপূরণ দিতেই হবে। সমস্ত চাষিদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতেই হবে। তাদের বাজার মতো সরকারি অনুদান দিতেই হবে। উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে দলে দলে বিদ্যুৎ গ্রাহকদের বিদ্যুৎ বিল মকুব করতে হবে। বিদ্যুৎ গ্রাহকদের বিদ্যুৎ বিল মকুব করতে হবে। এই বিদ্যুৎ গ্রাহকদের কোনোভাবেই লাইন বিচ্ছিন্ন করা যাবে না। এই
মোহনপুর ব্লকের ঝড়ে এবং শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ পাওয়ার দাবিতে বিডিও অফিসে ডেপুটেশনে দলে দলে যোগ। এই কৃষিজ উপকরণ বিনামূল্যে সরবরাহ করতে হবে। বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির ডাকে চাষিদের ক্ষতিপূরণের দাবিতে বিডিও অফিস অভিযানে দলে দলে যোগ। এই সরকারি অনুদান পাওয়ার দাবিতে আজকে ডেপুটেশনে দলে দলে যোগ। কৃষি বিদ্যুৎ গ্রাহকদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে হবে। বিদ্যুৎ বিল বড় মৌসুমের বিদ্যুৎ গ্রাহকদের বিদ্যুৎ বিল মকুব করতে হবে। এই দাবিতে আন্দোলন চলছে। বিদ্যুৎ গ্রাহকদের লাইন বিচ্ছিন্ন করা যাবে না। মোহনপুর ব্লকের কৃষি বিদ্যুৎ গ্রাহকদের বিদ্যুৎ বিল সম্পূর্ণ বড় মৌসুমে মকুব করতে হবে। এই দাবিতে আন্দোলন চলছে। দাবিসমূহ: 1. ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। 2. কৃষি ঋণ মুকুব করতে হবে। 3. আগামী আমন মরশুমে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি অনুদানে বীজ, ধান ও কীটনাশক সরবরাহ করতে হবে। 4. ক্ষতিগ্রস্ত ভাগ চাষিরা যাহাতে ক্ষতিপূরণ পায় তার সুব্যবস্থা নিতে হবে। 5. কৃষি বিদ্যুৎদের বিদ্যুৎ বিল মুকুব করতে হবে এবং লাইন কাটা বন্ধ রাখতে হবে। ইসরায়েল সাম্রাজ্যবাদ ও মার্কিন সাম্রাজ্যবাদের যৌথ আক্রমণে প্যালেস্টাইনের গাজা সর্বশান্ত। বোমা বিস্ফোরণে হাজার হাজার শিশু, নরনারী সহ একটি ভৌগোলিক জনপদ বিলুপ্তির পথে পৌঁছেছে। সারা গাজা আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলের এই সাম্রাজ্যবাদী আক্রমণের প্রতিবাদে মঙ্গলবার এশিয়ায় কমিউনিস্ট দলের পক্ষ থেকে বেলদা শহরে বিক্ষোভ মিছিল, পথসভা অনুষ্ঠিত হয়। ইসরায়েল সাম্রাজ্যবাদ ও মার্কিন সাম্রাজ্যবাদের যৌথ আক্রমণে প্যালেস্তাইনের গাজা সর্বশান্ত। বোমা বিস্ফোরণে হাজার হাজার শিশু, নরনারী সহ একটি ভৌগোলিক জনপদ বিলুপ্তির পথে পৌঁছেছে। সারা গাজা আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলের এই সাম্রাজ্যবাদী আক্রমণের প্রতিবাদে মঙ্গলবার এশিয়ায় কমিউনিস্ট দলের পক্ষ থেকে বেলদা শহরে বিক্ষোভ মিছিল, পথসভা অনুষ্ঠিত হয়। এদিন এশিয়ায় কমিউনিস্ট দলের কর্মীরা বেলদা কেশারি মোড় থেকে মিছিল শুরু করে সারা বেলদা বাজার পরিক্রমা করে ট্রাফিক স্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হয়। এখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল প্রেসিডেন্ট নেতা নিয়াহুর কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখানো হয়। পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার জেলা নেতৃত্ব সূর্য প্রধান বলেন, আজ নিরস্ত্র একটি দেশ প্যালেস্টাইনের উপর যুদ্ধ বিরতির নামে যেভাবে নির্বিচারে বোমা বর্ষণ করে গাজা নামক ভূখণ্ডকে বিলুপ্ত করার ভয়াবহ ধ্বংসলীলা করা হয়েছে, হাজার হাজার শিশু, পুরুষ, মহিলাকে যেভাবে হত্যা করা হয়েছে তা মানব সভ্যতার লজ্জা। আজ সাম্রাজ্যবাদী দেশগুলির বাজার দখলের নামে যেভাবে নিরস্ত্র দেশগুলির উপর আক্রমণ সেখানকার সমস্ত কিছুকে ধ্বংস করছে, তার বিরুদ্ধে একটি কমিউনিস্ট দল হিসেবে আজকে প্রতিবাদ ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। সারা বিশ্বের শ্রমজীবী মানুষের ঐক্য গড়ে তোলার মধ্য দিয়ে জঙ্গি শান্তি আন্দোলন গড়ে তুলে সাম্রাজ্যবাদী শক্তিকে পরাস্ত করতে হবে। দেশের প্রধানমন্ত্রী ইসরায়েলকে সৈন্যবাহিনী সাহায্য করার মধ্য দিয়ে সাম্রাজ্যবাদী শক্তিকে আগ্রাসন চালাতে সাহায্য করলেন। তার অবস্থানকে আমরা ধিক্কার জানাই। নরখাদক মার্কিন ও ইসরায়েল সাম্রাজ্যবাদ প্যালেস্টাইন থেকে হাত ওঠাও। এসিওসিআই কমিউনিস্ট জিন্দাবাদ। অবিলম্বে গাজা ভূখণ্ডে কোনো হত্যা বন্ধ করো। মার্কিন ও ইসরায়েল সাম্রাজ্যবাদ বিপর্যয়। পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শান্তি ঐক্য আন্দোলন গড়ে তুলুন। এসিওসিআই কমিউনিস্ট মার্কিন ইসরায়েল সাম্রাজ্যবাদ বিপর্যয়। বিশ্বজুড়ে যুদ্ধ প্রতিভূ ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর চলছে চলবে। মার্কিন এবং ইসরায়েল সাম্রাজ্যবাদের শিরোমণি ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু চলছে চলবে। বিশ্বজুড়ে জঙ্গি সন্ধি আন্দোলন গড়ে তুলুন। নারী ঘাতী, শিশু ঘাতী মার্কিন ইসরায়েল সাম্রাজ্যবাদ নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প চলছে চলবে। যুদ্ধ নয়, শান্তি চাই। যুদ্ধ নয়, শান্তি চাই। ইনকিলাব জিন্দাবাদ। এসিওসিআই কমিউনিস্ট জিন্দাবাদ। ইসরায়েল গাজা থেকে হাত ওঠাও। ইসরায়েল গাজা থেকে হাত ওঠাও। যুদ্ধ নয়, শান্তি চাই। মার্কিন বলা হয়েছে
ইসরায়েলের প্রেসিডেন্টের আনন্দ ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন সেই গাজার ভূখণ্ডকে তারা দখল করবেন। প্রতিদিন হাজার হাজার শিশু, মা, বৃদ্ধ বাবা মা তাদের হত্যা করা হচ্ছে। এ পর্যন্ত যা সরকারি হিসাব 15,000 শিশুকে হত্যা করা হয়েছে। গত 2023 অক্টোবর থেকে যে যুদ্ধ শুরু হয়েছিল যা আজ পর্যন্ত চলছে, প্রায় 50 থেকে 60 লক্ষ মানুষকে সেখানে হত্যা করা হয়েছে। বন্ধুগণ, আজকের সাম্রাজ্যবাদী শক্তি তাদের ব্যবসার প্রয়োজনে এই যে বাজার দখল, কিন্তু এটা নয় শুধুমাত্র জায়গা দখল, তারা যুদ্ধ চায়। এই যুদ্ধবাজরা আজকে নৃশংসভাবে নিরীহ মানুষদের উপর আক্রমণ করছে। গাজার ভূখণ্ডে যেখানে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিল, তাদেরকে চিহ্নিত করে সেই সমস্ত জায়গাতে তারা বোমা বর্ষণ করছে। ইতিমধ্যে আপনারা 2-3 দিনের মধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন কি বিভৎস আক্রমণ। শুধু তাই নয় বন্ধুগণ, আজকে 8ই এপ্রিল আজকে আমরা যুদ্ধবিরোধী মিছিল সংগঠিত করলাম আমাদের এসিউসিআই কমিউনিস্ট দক্ষিণ সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে। আজকে সারা দেশব্যাপী আজকে প্রতিবাদ দিবস। আপনারা জানেন মার্কিন সাম্রাজ্যবাদ, ইসরায়েল এদের মদতে আজকে প্যালেস্টাইনে উগ্র ইহুদিবাদী যে সংগঠন তারা যেভাবে ধ্বংসলীলা চালাচ্ছে এবং আজকে বিগত কয়েক বছর ধরে মার্কিন সাম্রাজ্যবাদ ওদেরকে প্রধানত করে প্যালেস্টাইন দখল করে তার ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে আজকে এই যুদ্ধ তারা চালিয়ে যাচ্ছে। মার্কিন সাম্রাজ্যবাদ যুদ্ধবাদ, সাম্রাজ্যবাদী শক্তি যুদ্ধের জন্ম দেয়। তার যে শিল্প কলকারখানা ব্যাপক সামরিকীকরণ করেছে, দেশে দেশে যুদ্ধকে রপ্তানি করছে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে গত 18ই মার্চ সারা বিশ্বব্যাপী আন্দোলনের চাপে সেখানে একটা শান্তি চুক্তি হয়েছিল, তাকে আজকে অমান্য করে আজকে ব্যাপক ধ্বংসলীলা চালাচ্ছে। আপনারা সবাই দেখেছেন যে যুদ্ধবিরোধী শান্তিপ্রিয় মানুষ আজকে শুধু ইসরায়েলের মধ্যেই নয়, আজকে আমাদের এই ভারতবর্ষে এবং বিভিন্ন পুঁজিবাদী যে দেশগুলো, এমনকি মার্কিন সাম্রাজ্যবাদের যে দুষ্ট নীতি তার সেই আমেরিকার মধ্যেও আজকে যুদ্ধবিরোধী শান্তি মিছিল হচ্ছে। ফলে সারা দেশব্যাপী এই শান্তিকামী মানুষ একত্রিত হয়ে ভয়াবহ এই যে যুদ্ধ একে প্রতিরোধ করার জন্য এগিয়ে আসতে হবে এবং সারা বিশ্ব আজকে সেইভাবে প্রস্তুতি নিচ্ছে। আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট আমরা সারা ভারতবর্ষ ব্যাপী এই উদ্যোগ নিচ্ছি। ভারতবর্ষের সরকার কিভাবে ইসরায়েলকে মদত দিচ্ছে, কিভাবে তার পুঁজিপতি শ্রেণীর ব্যবসার প্রয়োজনে এবং আমাদের দেশের যে সস্তা শ্রমশক্তি তাদেরকে ব্যবহার করে যুদ্ধে পর্যন্ত ইসরায়েলের হয়ে যুদ্ধ করার জন্য আমাদের দেশের যুবকদের পাঠানোর জন্য যে ঘৃণ্য চক্রান্ত করছে এবং তার বলি হচ্ছে আমাদের দেশের ছাত্র যুবকরা। ফলে এর বিরুদ্ধে জঙ্গি শান্তি আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আজকে আমাদের এই মিছিল আমরা সংগঠিত করেছি এবং সারা দেশব্যাপী এই মিছিল হবে এবং এই আওয়াজ উঠবে যতক্ষণ পর্যন্ত না মার্কিন সাম্রাজ্যবাদ ইসরায়েল তার যুদ্ধ বন্ধ করে, ততক্ষণ পর্যন্ত এই আওয়াজ সারা বিশ্বে উঠবে। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।